নো এনি সাইট প্রমোটেড, জাস্ট এডুকেশনাল পারপাস। উইন্ডোজ আরডিপি কি এই বিষয়ে যারা জানেন না, আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন, বুঝতে পারবেন। অর্থাৎ উইন্ডোজ আরডিপি বলতে ভার্চুয়াল একটি কম্পিউটার। আপনার যে কম্পিউটার রয়েছে এরকম একটি ভার্চুয়াল কম্পিউটার আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন। সো এখানে অবশ্যই দুইটি বিষয় রয়েছে। আপনার যে কম্পিউটার ভার্চুয়াল কম্পিউটার রয়েছে এটি বিভিন্ন দেশের হতে পারে। তো কিভাবে আপনারা একটি উইন্ডোজ বা আরডিপি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করবেন, সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, না হলে যদি আপনি টেনে যান তাহলে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। আজকে আপনাদের শেখাবো কিভাবে একটি আরডিপি ক্রিয়েট করবেন। দিস ভিডিও ইজ এডুকেশনাল পারপাস, নো এনি ওয়েবসাইট প্রমোটেড, জাস্ট এডুকেশনাল পারপাস দিস ভিডিও। সো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। এখানে আপনারা লিখবেন ngrok.com, লিখলে সরাসরি আপনার এখানে চলে যাবেন। তো আমি সরাসরি এখানে লগ ইনে চলে যাই। আমার একটি ইমেল আছে, ইমেল কিন্তু অবশ্যই ইমেল দিয়ে আপনাদেরকে এই কাজটি করে নিতে হবে। তো আমি সরাসরি ইমেল দিয়ে এটা লগ ইন করে নিচ্ছি। দেখুন এরকম একটি ড্যাশবোর্ড আমাদের সামনে এসে, এখন আমাদের যে কাজটি রয়েছে ইওর টোকেন, এই যে টোকেনটি রয়েছে এই টোকেনটা আমাদের কি করতে হবে, কপি করতে হবে। সো কপি করার পর আমরা চলে আসবো গিটহাব, একটি অ্যাকাউন্ট করতে হবে এবং এখানে গিটহাব অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছি অলরেডি, এবং গিটহাব অ্যাকাউন্ট কিভাবে করতে হয় আমি নেক্সটে দেখিয়ে দেব। যদি আপনারা কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি দেখিয়ে দেব। এখানে নিউ আরডিপিতে ক্লিক দিলাম এবং এখানে আমি একটি নাম লিখলাম ফ্ল্যাশ বিডি। ওকে, এরপর অবশ্যই আপনারা পাবলিক থেকে প্রাইভেট করে দিবেন। তারপর ক্রিয়েট রিপোজিটরি, আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে দেখতে পাচ্ছেন চলে এসেছে। এরপর আপনাকে যেটা করতে হবে, আমরা চলে যাব সেটিংসে আসার পর একটু নিচে স্ক্রল করে দিতে পারেন, সেক্টর যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা অ্যাকশনে ক্লিক করে দেব। অ্যাকশনে ক্লিক করে তারপর একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিউ রিপোজিটরি সেক্টর রয়েছে, আমরা এখানে ক্লিক করে দেব। সো এইখানে আমাদের অবশ্যই এই যে ngrok অথয়েড টোকেন এটি ইউজ করতে হবে এবং এখান থেকে যে আমরা টোকেনটা কপি করেছি এটা নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। ওকে, এখানকার কাজ আমাদের শেষ। এরপর আমরা চলে যাব জাস্ট এই বাটনে। এখানে ক্লিক করে দেওয়ার পর সেটআপে ওয়ার্কফ্লো, আমরা এখানে ক্লিক করে দিলাম। ওয়ার্কফ্লোতে কিছু কোড দিতে হবে। সো কোডগুলো এখান থেকে, সরি আমার এইটাতে আছে, এই যে এখান থেকে আমাদের আমি একটু ছোট করে নিলাম। এই যে কোডটা রয়েছে এই কোডটা আমাদের কপি করতে হবে। কপি করে জাস্ট আমরা এই যে এখানে আমাদের খালি বক্সে আমরা এখানে পেস্ট করে দিলাম। এখানে কমিট চেঞ্জ এখানে ক্লিক করে দিলাম, এখানে আবারও কমিট চেঞ্জ। ওকে, মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ। আশা করি আমাদের আরডিবিটা ক্রিয়েট হবে। সো আমরা আবার এই যে এই বাটনটি ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লিক যেটা রয়েছে সেটি আমি এখান থেকে আমার যে এটাতে আমি কেটে দিই এবং এখান থেকে এটা ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমাদের এটা বিল্ড হচ্ছে, আমরা বিল্ডে ক্লিক করে দেব। আমাদের আরডিবিটা যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আমরা একটি আরডিবি ক্রিয়েট করতে পারবো এবং ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবো। সো বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনই নয় কাজ, এটা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কাজ চলছে, একটু অপেক্ষা করতে হবে আমাদের কাজ পর্যন্ত।
এখানে আমরা N0 কে চলে আসবো। আসার পর আমরা কি করব, দেখুন আমাদের এখানে একটি আইপি দিয়ে দিয়েছে। আশা করি এখানে বুঝতে পারছেন। আমরা এখান থেকে এই যে 0 পর্যন্ত কপি করব। ওকে, 0 পর্যন্ত কপি করে আমরা এখানে আসবো, লিখব RE অর্থাৎ রিমোট ডেস্কটপ কানেকশন। যা আমাদের এখানে আইপিটা আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর কানেক্টে দেব। এখন অটোমেটিক্যালি আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটি আপনাকে দিতে হবে। এবং ইউজার নেম পাসওয়ার্ডটি পেতে আপনারা এখানে দেখতে পারবেন, এখানে যদি এই যে দেখুন এখানে দেওয়া আছে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড। তো আমরা এখান থেকে এই পাসওয়ার্ডটি কপি করি। দেখুন এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কপি করলাম। এখন আমাদের RDBতে আমরা এটাকে পেস্ট করে দিই। ওকে, আমাদের পাসওয়ার্ডটি হওয়ার পর আমরা ওকে দিয়ে দেব। পাসওয়ার্ডটি রং হয়েছে, কপি। ডাবল হয়েছে, এই জন্য হচ্ছে না। ওকে, এবার আশা করি সাকসেসফুল আমাদের RDBটা ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন আমরা একটি RDB কিন্তু পেয়ে গেলাম। সমস্যা নেই, আমরা আবারও এটাকে কানেক্ট করতে পারবো। ডিসকানেক্ট হয়ে গিয়েছে, এই যে এখানে রান জব। এটা অনেক সময় একটু সমস্যা করে, সো টেনশনের কিছু নেই। তো আমরা কিন্তু একটা RDB পেয়ে গিয়েছিলাম। আশা করি আপনারা যদি এরকমভাবে কাজগুলো করেন তাহলে কিন্তু জাস্ট আমাদের যে RDB গুলো সেগুলো আমরা পেয়ে যাব। ওকে, দেখতে পাচ্ছেন আমরা আবারও এখানে আসি। এটা হয়েছে 3 মিনিট আগে, তো আমরা এটাকে একটু রিফ্রেশ করি। যেহেতু আমাদের এটা ডিসকানেক্ট হয়ে গেছে, আমাদের আরেকটা আসবে যে 1 মিনিট হয়েছে। কপি, আমরা আবারও চলে যাব রিমোট ডেস্কটপ এবং এখান থেকে কানেক্ট। কানেক্ট হতে একটু সময় লাগতে পারে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা রিমোট ডেস্কটপ সরি আমাদের এটা তো দিতে হবে, আমি যেটা কপি করেছি যে নতুন যেটা, এই জন্য এটা কানেক্ট হয়নি। ওকে, এখন আমাদের আবার পাসওয়ার্ডটি দিতে হবে। কপি, এখনো ডাবল হয়েছে। ওকে, আমাদের পাসওয়ার্ড কনফার্ম। আমাদের যে RDBটা রয়েছে আশা করি এখন একটু ভালো চলবে। এটা অনেক সময় দেখা যায় নেটের প্রবলেমের কারণে কিন্তু এই সমস্যাটি হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের RDBটা এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে বিষয়টি রয়েছে, আসলে এখানে RDBটা আমি একটু স্পিডটা টেস্ট করে দেখাই আপনাদের। এটা অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের নেটওয়ার্কের কারণে এটি ছেড়ে দেয়। তো আসলে এটা বারবার আপনারা যদি সারাদিন ট্রাই করেন, অনেকবার আপনারা এটা কাজ করতে পারবেন। অর্থাৎ আপনাদের যে প্রয়োজনীয় কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতেই পারলেন। আমাদের যে RDBটা রয়েছে সেটি ক্রিয়েট হয়ে গেছে এবং স্পিড যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের মাঝে দেখাতে
এই দেখুন হাই স্পিড রয়েছে। সো এই ধরনের আরডিপি ক্রিয়েট করতে অবশ্যই আরও বিভিন্ন প্রকার আরডিপি রয়েছে, সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সট টাইম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।